এখানে পার্ট 3 কিছু টিপস শেয়ার করা আছে যেগুলো আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট 3 এর জন্য খুব বেশি হেল্পফুল হবে, যেগুলো আমাদের আইএলটিএস স্পিকিং এ ভালো ওভারঅল স্কোর বাড়াতে সাহায্য করবেন। এখানে টিপস, ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা যে এটা নট অনলি ফর দিস পার্ট, এটা পার্ট 3 এর জন্য শুধু না, যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। স্টে কাম এন্ড থিঙ্ক বিফোর আনসারিং, ডোন্ট রাশ ইনটু অ্যান আনসার, ensure that you understand the question fully. It's okay to take a moment to think. মানে আপনাকে একবারে কাম থাকতে হবে এবং আপনাকে খুব বেশি কনফিডেন্ট থাকতে হবে, নার্ভাস ফিল করা যাবে না কোনোভাবেই। এবং আপনি কোনো একটা কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে ওইটা সম্পর্কে থিঙ্ক করবেন, চিন্তা করবেন। তো চিন্তা করে দেন আপনি আনসার করার চেষ্টা করবেন। থিঙ্ক বিফোর আনসারিং, মানে খুব তাড়াহুড়ো করবেন না, আপনাকে একটু সময় নিয়ে আপনি আনসার করবেন, নো প্রবলেম, ইটস ওকে। বাট আপনি যদি এই কোয়েশ্চেন না বুঝে আনসার করতে যান তাহলে আপনি আনসারটা বুঝবেন না, মানে কোয়েশ্চেন রিলেটেড হয়তো বা আনসার নাও হতে পারে, তখন আপনার জন্য এটা কিন্তু নেগেটিভ প্রভাব ফেলবে। সো আপনাকে একটু যদি মানে 1 থেকে 2 4 থেকে 5 সেকেন্ড থিঙ্ক করেন, করে যদি বলেন ইটস ওকে, নো প্রবলেম। So it's okay to take a moment to think, but don't rush into an answer. Make sure to explain your ideas thoroughly. Aim for 3 to 5 sentences for each questions. আপনি ট্রাই করবেন, আপনি যে মানে পার্ট 3 যেটা বললাম, যেটা হচ্ছে একটা বিস্তারিত টপিক। সো এটাকে আপনাকে অনেক সময় আপনার অনেক ধরনের একটা কোনো কিছু একটা প্রবলেমের কথা বলতে পারে, ওইটা কেন হচ্ছে আপনাকে এটাকে রিজন বলতে হবে, বা আমার এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে, তখন আপনি আপনার সাজেশন দিতে হবে যে আমি এইটা করতে পারি, ওইটা করতে পারি, বা আপনার কোনো মতামত জানতে চাওয়া হবে, তখন আপনি এটাকে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ওইটার আনসার দিতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে ট্রাই করতে হবে 3 থেকে 5 সেন্টেন্স, আমি একটু আগে যেটা বলে আসছি যে 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে একটা কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করতে হবে। যে ইউজ দ্য আনসার স্ট্রাকচার, ডিরেক্ট আনসার, এক্সপ্লেনেশন, এক্সাম্পল এন্ড কনক্লুশন। এই স্ট্রাকচারটা ফলো করে আমাকে পার্ট 3 আনসার করতে হবে। ফার্স্টে ডিরেক্ট আনসার দিয়ে শুরু করতে হবে, তারপর হচ্ছে এক্সপ্লেনেশন, এইটাকে এক্সপ্লেন করতে হবে, আমার এক্সাম্পল অ্যাড করতে হবে, দেন সামারাইজ করে এটা শেষ করতে হবে। এটা আমি একটু আগে আনসার স্ট্রাকচারে বলে আসছি। তো এইটা আমাকে ভালোভাবে মেক শিওর করতে হবে যাতে আমি এগুলা এভাবে বলতে পারি। তারপর হচ্ছে ইউজ এ রেঞ্জ অফ ভোকাবুলারি, ইউজ সিনোনিমস অর রিফ্রেজ টু শো ইউর ভোকাবুলারি ভ্যারাইটি। তো এটা আমি একটু আগে বলছি, নট অনলি ফর দিস পার্ট, এটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব ক্ষেত্রেই ভোকাবুলারিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যাতে এটা অনেক ধরনের ভোকাবুলারি ইউজ করি, একটা ওয়ার্ড বারবার রিপিট না করে ওইটা আমি যাতে সিনোনিম ইউজ করি, ওই ওয়ার্ডের সিনোনিম ইউজ করতে পারি, ওটাকে আমি রিফ্রেশ করে বলতে পারি, ওইটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের লেক্সিক্যাল রিসোর্স নামে একটা স্কোরিং ক্রাইটেরিয়া আছে, ওইটাতে প্রভাব ফেলে। সো আমরা ট্রাই করবো বিভিন্ন, আর এইটা যেহেতু পার্ট 3 ডিসকাশন টাইপ, এটা একটা ব্রড টপিক, এখানে আমরা যত বেশি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। এখানে আমরা আর একটা বলছি যে লিঙ্কিং ওয়ার্ডস, আমরা লিঙ্কিং ওয়ার্ড, ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। শোকেস এ ভ্যারাইটি অফ সেন্টেন্স টাইপস। সেন্টেন্স স্ট্রাকচার খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা গ্রামাটিক্যাল স্কোরিং ক্রাইটেরিয়াতে একটা জিনিস দেখছিলাম যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি। তো গ্রামাটিক্যাল রেঞ্জ নামে একটা স্কোরিং ক্রাইটেরিয়া আছে। তো আপনি যদি স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারটা একবার একটা স্ট্রাকচার যেমন সিম্পল 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 বলে যান, আপনি কিন্তু লো ব্যান্ড স্কোর পাবেন। আপনাকে রেঞ্জটা বাড়াতে হবে, এটা তারা স্কোরিং ক্রাইটেরিয়াতে বলেই দিছে। দ্যাটস ওয়াই আপনাকে ট্রাই করতে হবে বিভিন্ন টাইপের সেন্টেন্স ইউজ করার জন্য। এখানে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে হবে, কমপ্লেক্স কম্পাউন্ড মিক্সড সেন্টেন্স ইউজ করতে হবে। আপনাকে ট্রাই করতে হবে যাতে আপনি সেন্টেন্সের স্ট্রাকচারে ভেরিয়েশন আনেন, তাহলে আপনার আনসারটা অ্যাডভান্স লেভেলে যাবে এবং আপনার স্কোরটাও উপরের দিকে যাবে। Try to back up your answers with examples from real life or your own experience. আপনি যে আনসারটা দিবেন না কেন ওইটা থেকে আপনি ট্রাই করবেন একটা এক্সাম্পল অ্যাড করার জন্য। এটা হতে পারে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অথবা আপনার রিয়েল লাইফ, আশেপাশের যে বাস্তব জীবন আছে ওইখান থেকে। আপনি যে আনসারটা দিবেন না কেন ওইটাতে যদি আপনি একটা এক্সাম্পল অ্যাড করেন, ওইটা আপনার অপিনিয়নকে জাস্টিফাই করে, আপনার আনসারটাকে ব্যাক আপ করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে একটা এক্সাম্পল যদি পারেন, আপনাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অ্যাড করেন, নয়তো আপনি রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল অ্যাড করেন আপনার অপিনিয়নটাকে জাস্টিফাই করার জন্য। তারপর আরো কিছু টিপস আছে, ওইটা এখানে দেওয়া আছে যে ইফ রিলেভেন্ট মেনশন অ্যান অপোজিং ভিউ পয়েন্ট অর কাউন্টার আর্গুমেন্ট। এটা হচ্ছে আমি একটু আগে যে এটা বলে আসছিলাম যে পার্ট 2 তে যদি
মনে হয় যে আমি একটা অপোজিট ভিউ পয়েন্ট এড করলে আমার আনসারটা আরো সুন্দর হবে, তাহলে আমাকে অপোজিট ভিউ পয়েন্ট অবশ্যই এড করতে হবে। এবং ওইটাতে সম্পর্কে যদি আমি বলি, তাহলে আমার আনসার স্ট্রাকচারটা হচ্ছে আরো একটু ব্রড হবে। ওটা আমার স্কোরিং ইমপ্রুভ মানে লেভেলটা ভালো করার জন্য হেল্পফুল হবে। যদি আমি যদি এটা মনে হয় আমার জন্য আর অপোজিট ভিউ পয়েন্টটা বলা উচিত, তাহলে বলবো। রিলেভেন্ট না হলে বলার প্রয়োজন নাই। তারপর হচ্ছে মেইনটেইন এ ন্যাচারাল টোন, ট্রাই টু সাউন্ড কনভারসেশনাল। এই যেটা বললাম যে নর্মালি আমরা যে রেগুলার কনভারসেশনটা করি, যে টোনে কথা বলি, ওইটাই আমরা মেনটেন করব। আমরা সাপোজ একজনের সাথে আমরা কথা বলতেছি, কনভারসেশন যেভাবে আমরা বিল্ড আপ করি, যে টোনে কথা বলি, ওইভাবে কথা বলবো। খুব বেশি এক্সট্রা চাপ নেওয়ার দরকার নেই যে আমি পরীক্ষায় আছি, আমাকে ওইভাবে কথা বলতে হবে, ওইভাবে কথা বলতে। ট্রাই টু বি নর্মাল। আপনি নর্মাল থাকবেন, নর্মালি কথা বলবেন, ইটস ওকে। আপনার যদি বেশি এক্সট্রা চাপ নেন, তাহলে আপনার যে নার্ভাস ফিল করবেন, আপনার কথাগুলো হচ্ছে এলোমেলো হয়ে যাবে, তখন আপনি ঠিকঠাক ভাবে সবকিছু বলতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে নর্মাল থাকতে হবে। ট্রাই টু সাউন্ড কনভারসেশনাল। কনভারসেশন আপনি যেভাবে বিল্ড আপ করেন, ওইভাবে কথা বলতে হবে। এটা আমি একটু আগে বলে আসছি যে ইউজ লিঙ্কিং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস to ensure that your ideas flow smoothly. Use connectors like because, therefore, for instance, on the other hand, as a result. এই যে এই টাইপের ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে কানেক্টর, এগুলোকে আমরা লিঙ্কিং ওয়ার্ডস বলে থাকি। এগুলা অনেক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস আছে, এগুলো জাস্ট আমি দুই একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। ওইগুলো আপনি যত বেশি পারবেন ইউজ করবেন, বাট নট যে আমাকে ইউজ করতেই হবে দ্যাটস আমি ইউজ করতেছি। আমি কি অবশ্যই রিলেভেন্ট মানে লজিক্যালি কানেক্ট করতে হবে। তো এগুলা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার জন্য এগুলা ইজি হবে। তো এটা ট্রাই করবেন, এটা আপনাকে পার্ট 3 তে স্কোর আপ করতে খুব বেশি হেল্প করবেন। ইটস নর্মাল টু ফিল নার্ভাস, বাট ট্রাই টু স্পিক ক্লিয়ারলি এন্ড কনফিডেন্টলি। নার্ভাস আপনাকে নার্ভাস আপনি ফিল করতেই পারেন, বাট আপনাকে কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে। আপনাকে কনফিডেন্টলি কথা বলার চেষ্টা করতে হবে। আপনি যেহেতু একজন হিউম্যান বিং, আপনাকে অবশ্যই নার্ভাস ফিল করাটা ন্যাচারাল, আর ট্রাই করবেন ওইটাকে ওভারকাম করার, আপনাকে কাম থাকার, কনফিডেন্ট থাকার। এটা আমরা আগেও বলে আসছি পার্ট 1 পার্ট 2 তে। তো আপনি নার্ভাস ফিল করলেও চেষ্টা করবেন কাম থাকার জন্য, চেষ্টা করবেন ক্লিয়ারলি এন্ড কনফিডেন্টলি কথা বলার জন্য। আরেকটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, আপনি যখন কথা বলবেন এক্সামিনের সাথে ট্রাই করবেন আই কন্ট্যাক্ট রাখার জন্য। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হলে আই কন্ট্যাক্ট যখন আপনি রাখবেন, এবং তখন হচ্ছে আনসারটা মানে কনভারসেশনাল থাকে, এক্সামিনার আপনার সম্পর্কে আপনার যে এক্সপ্রেশন আছে ওইটা ভালোভাবে বুঝতে পারে। তো এটার যদি ভালোভাবে আই কন্ট্যাক্ট রাখতে পারেন, দেন আপনার স্কোরিং এর ক্ষেত্রে এটাও ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। এবং যে আনসার করার ক্ষেত্রে এত উড়াতাড়া না করে একটু শান্তভাবে দুই এক সেকেন্ড সময় নেবেন, অবশ্যই থিঙ্ক করবেন, একটা ডিপ ব্রেথ নেবেন, তারপর আনসার করবেন। এটা আপনার জন্য ইজি হবে আনসারটা মানে হেজিটেশন ফিল না করে আনসার করার ক্ষেত্রে। If you don't know much about the topic, focus on how you express yourself rather than the depth of your knowledge. মানে আপনি পার্ট 3 তে মনে হয় একটা কোয়েশ্চেন আপনাকে করছে যে এটা আপনি সম্পর্কে, ওটা সম্পর্কে আপনি বিস্তারিত জানেন না, তখন আপনাকে কি করতে হবে, আপনি ওইটা কিভাবে এক্সপ্রেস করবেন ওইটা সম্পর্কে আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে, রাদার দেন আপনি ওই টপিক সম্পর্কে ডিপ নলেজ আপনি গেদার করার চেষ্টা করতেছেন ওইটা থেকে। মানে আপনি যদি না জানেন, তাহলে আপনাকে ওইটার সম্পর্কে একটা এক্সপ্রেস করতে হবে সুন্দরভাবে। যদি না জানেন যে আমি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্য টপিক, বাট ইজ মাই পার্সপেক্টিভ বলে এক দুই থেকে দুই লাইন সিম্পল ভাবে বলার চেষ্টা করবেন। মানে আপনি কত সুন্দর করে আপনি একটাকে এক্সপ্রেস করতে পারছেন, ওইটাও তারা কাউন্ট করবে। আপনি এমন না যে আপনি সব জানতেন, আপনি সব টপিকই জানবেন। সো পার্ট 3 তে এমন কোয়েশ্চেন করছে যেটা আপনি নাও জানতে পারেন, আর আপনি যদি ডিরেক্টলি বলেন নো আই ডোন্ট নো অ্যাবাউট দিস টপিক, তাহলে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনি নাই জানতে পারেন, বাট আপনি এটাকে এক্সপ্রেস করতে হবে সুন্দরভাবে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস টপিক, বাট ইটস মাই পার্সপেক্টিভ বলে আপনাকে এক থেকে দুই লাইন ওই টপিক সম্পর্কে বেসিক এক থেকে দুই লাইন বলে ফেললেই হবে। তো আপনাকে ট্রাই করতে হবে যাতে আপনি যদি কোনো টপিক না জানেন ওটাকে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারেন। বাট আপনি যদি ডিরেক্টলি বলেন যে আমি এটা জানি না, শেষ। অথবা আপনি না জেনে ওই টপিক সম্পর্কে নিজে নিজে ডিপ নলেজ নিয়ে চিন্তা করেন যে ওইটা সম্পর্কে ওইটা হতে পারে, ওইটা হতে পারে, তাহলে হয়তো এমন একটা টপিক বলছে যেটা আপনি যেমন আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রশ্ন করলো,
তখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনি যা বলবেন তাহলে তো আপনি সব রং ইনফরমেশন দিচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে এক্সপ্রেস করতে হবে। কোনো টপিক সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনাকে এটাকে এক্সপ্রেস করতে হবে সুন্দরভাবে। ওকে, তাহলে এগুলোই হচ্ছে মূলত পার্ট 3 টিপস। আমরা অনেকগুলো টিপস শেয়ার করছি, ওইগুলো সম্পর্কে আমরা চেষ্টা করব ভালো করে যখন আমরা প্র্যাকটিস করব ওইগুলো ফলো করে দেন প্র্যাকটিস করার জন্য। এভাবে আমরা যত বেশি প্র্যাকটিস করব, দেন আমাদের জন্য এটা হচ্ছে নর্মাল হয়ে যাবে। শুরুর দিকে হয়তো বা অনেক কিছু মনে হতে পারে, বাট যখন আমরা শুরু করে দিব তখন আমাদের জন্য এগুলা ইজি হয়ে যাবে। এগুলা আমাদের আর কোনো প্রবলেম হবে না। তখন আমাদের জন্য এটা ন্যাচারালি মনে হবে, আমাদের অটোমেটিকলি এগুলো চলে আসবে। এগুলো আমাদেরকে জোর করে আনতে হবে না যে আমাকে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতেই হবে, দ্যাটস আমি আনতেছি, এমন না। প্র্যাকটিস করতে করতে এটা দেখবেন অটোমেটিকলি চলে আসতেছে।